দুনিয়া তখন অবাক হয়ে গিয়েছিল যখন এক এমন বাদশা যে নিজের জুলুম আর জোর জবরদস্তির জন্য কুখ্যাত ছিল সে হঠাৎ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। সেই প্রজারা যারা সব সময় দোয়া করত যে আল্লাহ এই বাদশার সিংহাসন কেড়ে নিক অথবা সে যেন মরে যায়, তারা সবাই এই ঘোষণায় হতবাক হয়ে গেল। বাদশা ঘোষণা করল যে সে আর তার আগের নিষ্ঠুর স্বভাব ও আচরণ ত্যাগ করছে। এখন তার শাসনে না কোনো জুলুম হবে, না কোনো অবিচার। সে প্রতিশ্রুতি দিল এখন তার দরবারে শুধু ন্যায় ও ইনসাফ হবে। আর কিছুদিনের মধ্যেই মানুষ তাকে নেকদিল বাদশা নামে ডাকতে শুরু করল। বহু মাস ধরে সে তার কথা রাখল। তার প্রজা তার ইনসাফ আর দয়ার সাক্ষী হয়ে রইল। এখন সেই মানুষগুলো যারা তাকে অভিশাপ দিত তারা তাকে দোয়া দিতে লাগল আর তার প্রশংসায় মুখর হয়ে উঠল। কিন্তু প্রশ্ন ছিল, এত বড় পরিবর্তনের কারণ কি ছিল? একদিন তার এক উজির সাহস করে জিজ্ঞেস করে ফেলল, হুজুর, সেই কোন মুহূর্ত ছিল যা আপনাকে এমন বদলে দিল? বাদশাহ কিছুক্ষণ চুপ রইল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, একদিন আমি জঙ্গলে ঘোড়ায় চড়ে দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে এমন এক দৃশ্য পড়ল যা আমার মন আর হৃদয়ে চিরদিনের জন্য খোড়াই হয়ে গেল। এক শিকারী কুকুর এক শিয়ালের পেছনে ছুটছিল। শিয়াল প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি নিজের গর্তে ঢুকে পড়ল, কিন্তু ততক্ষণে কুকুর তার পা কেটে দিয়েছিল আর শিয়াল চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল। দৃশ্যটা ভয়ঙ্কর ছিল, কিন্তু এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর সেই শিকারী কুকুর এক মানুষকে দেখে চিৎকার করতে লাগল। রাগে সেই মানুষ একটা বড় পাথর তুলে কুকুরের উপর ছুঁড়ে মারল। কুকুরের পা ভেঙে গেল। কুকুরটা ছটফট করতে লাগল, কাঁদতে লাগল। কিন্তু ঘটনাগুলো এখানেই থামেনি। সেই মানুষ কিছু দূর এগোতেই হঠাৎ এক ঘোড়ার লাথিতে পড়ে গেল। তার হাঁটু ভেঙে গেল আর সে সারা জীবনের জন্য মাটিতে লুটিয়ে রইল। তারপর সেই ঘোড়া, যে খুব জোরে দৌড়াচ্ছিল, হঠাৎ এক গর্তে পড়ে গেল আর তারও পা ভেঙে গেল। বাদশাহ বলল, এই পুরো দৃশ্য আমার মনে ঝড় তুলে দিল। আমি বুঝতে পারলাম পাপ পাপকে জন্ম দেয়। আমাদের বোঝা উচিত যা কিছু আমাদের সামনে ঘটছে হয়তো তা কোনো অন্যায় বা জুলুমের ফল। এ কথা শুনে উজিরের মনে এক শয়তানি চিন্তা জন্ম নিল। সে ভাবল, এখন বাদশাহর এই নরম মনোভাবের সুযোগ নিয়ে তাকে সরিয়ে নিজের সিংহাসন দখল করতে হবে। কিন্তু যেই না সে এই চিন্তায় প্রথম পদক্ষেপ নিল, অমনি সে সিঁড়ি থেকে পড়ে গেল আর তার ঘাড় ভেঙে গেল। তার নিজেরই খারাপ উদ্দেশ্য তার মৃত্যুর কারণ হয়ে গেল। এই কাহিনীর থেকে একটি গভীর শিক্ষা মেলে। পাপ কোনোদিন বিনা ফলাফলে যায় না। প্রতিটি গুনাহ, প্রতিটি জুলুমের হিসাব হয় এই দুনিয়ায়, না হয় আখিরাতে। যদি কেউ দুনিয়াতে শাস্তি না পায়, তাহলে সে যেন ভাববে না যে সে জিতে গেছে, বরং তার হিসাব আল্লাহর কাছে রয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।